আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে লাউ রান্না করব। তো লাউ দেখো আমি কেটে রেখেছি। আর হচ্ছে যে লাউয়ের যে খোসাগুলো আমার হাতে দেখছো, এটা কিন্তু আমি ফেলে দিব না, যেহেতু লাউটা কচি ছিল। তো এই খোসারও কাজ আছে, যার জন্য আমি এই লাউয়ের খোসাগুলো আলাদা করে রেখে দিব। তো আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে লাউগুলা দিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লাউগুলা দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে একটু হলুদ হলুদ দিয়েছি। দেওয়ার পরে আমি হচ্ছে যে মশলাপাতিগুলো আমি একটু শিলপাটায় বেটে রেখেছিলাম, একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা আর হচ্ছে জিরা। হ্যাঁ, এগুলো আমি বেটে রেখেছিলাম। তো এই লাউয়ের মধ্যে দিয়ে দিয়ে তো হচ্ছে সবগুলো একসাথে আমি একটু মাখাইয়ে নিচ্ছি। হচ্ছে একটার হাতার সাহায্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করার পরে আমি এটাকে হচ্ছে সুন্দর করে পুরাটা তরকারির গায়ে যেন হচ্ছে যে মশলাপাতিগুলো লেগে যায়, যার জন্য আমি একটু সুন্দর করে নেড়াচাড়া করে নিয়ে তো এই যে দেখো আমি মশলা বাটা পানিটা রেখে দিয়েছিলাম একটা পাতিলে, শিলপাটা ধুয়ে। তো ওই পানিটা আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে আমি এই লাউটা সুন্দর করে একটু ঢেকে দেব। তো যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো, তো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আসলে কোনো হচ্ছে খুব ভালো একটা রাঁধুনি এরকম নয়। তা আমি আসলে রোজ আমি যেটা রান্না করি, যেভাবে রান্না করি আমার ঘরোয়া পদ্ধতিতে, আমি সেটাই রান্না করছি। তো এইখানে দেখো আমি কুমড়া বড়ি ভেজে রেখেছিলাম, ভেজে এটা একটু আধ ভাঙা করে রেখেছিলাম, ওটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার আজকের হচ্ছে যে লাউ রান্না করা। তো আমি এখানে কোনো মাছ বা অন্য কোনো কিছু অ্যাড করব না। তো আল্লাহ হাফেজ।